রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আরবি ক্রিয়াপদ মানে ভার্বগুলো কিন্তু একটা অসাধারণ সিস্টেমে তৈরি। আজকের এই আলোচনায় আমরা সেই সিস্টেমটারই রহস্য বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার কিভাবে মাত্র ৩টা অক্ষর থেকে হাজার হাজার শব্দ, হাজার হাজার অর্থ তৈরি হতে পারে। এটাই আরবি ভাষার সবচেয়ে মজার আর শক্তিশালী দিকগুলোর একটা। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ছোট্ট ৩টা অক্ষর থেকে একটা বিশাল অর্থের জগৎ খুলে যায়। তো সবকিছুর মূলে কি আছে? চলুন প্রথমে সেই ভিত্তিটা নিয়ে কথা বলি, যার উপর আরবি ভাষার প্রায় সব শব্দ দাঁড়িয়ে আছে, আর সেটা হলো এই ৩ অক্ষরের শক্তি। আরবি ভাষার বেশিরভাগ শব্দের একদম গোড়ায় গেলে দেখা যাবে সেখানে মাত্র ৩টা অক্ষর আছে। এটাকে বলে রুট বা মূল। এই ৩টা অক্ষরই হল শব্দের ডিএনএর মতো, যেটা একটা বেসিক আইডিয়া বা কনসেপ্ট ধরে রাখে। আর মজার ব্যাপার হলো, এই একটা রুট থেকেই কিন্তু ১৫টা পর্যন্ত আলাদা আলাদা ভার্ব ফর্ম তৈরি হতে পারে। যদিও সবগুলো অতটা ব্যবহার হয় না, আমরা সবচেয়ে কমন যে 10টা ফর্ম সেগুলোর দিকেই ফোকাস করব। তো এই 10টার মধ্যে প্রথমটা হলো ফর্ম 1 মানে ফা আলা। এটা হলো একদম বেসিক ফর্ম, মানে রুটের যে অর্থ সেটাই এখানে সরাসরি প্রকাশ পায়। যেমন ধরুন হ র যা, এই রুটটার মানে হলো বের হওয়ার সাথে সম্পর্কিত। তো ফর্ম 1-এ এটা হবে খরজা, মানে সে বের হলো। একদম সিম্পল, কোনো প্যাচ নেই। আচ্ছা, বেসিক ফর্ম তো দেখলাম, এবার একটু অ্যাডভান্সড লেভেলে যাই। এখন আমরা দেখব কিভাবে এই মূল কাজটাকেই একটু বাড়িয়ে অন্যের ওপর প্রয়োগ করা হয়। এই ফর্মগুলোকে বলে কজেটিভ আর রেসিপ্রকাল ফর্ম। শুরু করছি ফর্ম 2 দিয়ে। এর প্যাটার্নটা হলো ফা আলা। খেয়াল করে দেখুন, মাঝের অক্ষরটার উপর একটা তাসদিদ বা সাদ্দা আছে। এর মানে হলো মাঝের অক্ষরটা ডাবল উচ্চারণ হচ্ছে। আর এই ছোট্ট একটা পরিবর্তনের কারণেই পুরো অর্থটা বদলে যায়। এটা হয়ে যায় কজেটিভ, মানে কাউকে দিয়ে কাজটা করানো। উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, রুটটা হলো আইন লাম মিম, যার মানে জ্ঞান বা জানার সাথে সম্পর্কিত। ফর্ম 1-এ এটা হয় আলিমা, মানে সে জেনেছে। কিন্তু যেই আমরা মাঝের অক্ষরের সাদ্দা দিয়ে ফর্ম 2-তে গেলাম, এটা হয়ে গেল আল্লামা, আর অর্থটাও পাল্টে হয়ে গেল শেখানো, মানে অন্যকে জানানো। ভাবা যায় জানা থেকে শেখানো শুধু একটা সাদ্দার জন্য। কাউকে দিয়ে কিছু করানোর জন্য কিন্তু আরও একটা ফর্ম আছে, সেটা হলো ফর্ম 4। কাজটা ফর্ম 2-এর মতোই, কিন্তু এর প্যাটার্নটা একটু অন্যরকম। চলুন দেখি এটা কেমন। এখানে দেখুন, ফর্ম 2 আর ফর্ম 4-কে পাশাপাশি রাখা হয়েছে। দুটোই পজিটিভ, মানে অন্যকে দিয়ে করানো। পার্থক্যটা কোথায়? ফর্ম 2-তে মাঝের অক্ষর ডাবল হয়, আর ফর্ম 4-এ শুরুতে একটা আ সাউন্ড, মানে একটা হামজার সহ আলিফ যোগ হয়। যেমন আল্লামা হলো শেখানো, আর আলামা হলো ইনফর্ম করা বা অবহিত করা। দুটোই জ্ঞান দেওয়ার সাথে সম্পর্কিত, কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এবার আসি ফর্ম 3-তে। এর প্যাটার্নটা হলো ফা আলা। এখানে নতুন কি হলো? প্রথম অক্ষরের পরে একটা আলিফ যোগ হয়েছে। এই আলিফটা একটা ইন্টারেস্টিং কাজ করে। এটা বোঝায় যে কাজটা একা একা হচ্ছে না, বরং অন্য কারোর সাথে বা কারো প্রতি করা হচ্ছে। মানে একটা পার্টিসিপেশন বা ইন্টারাকশনের ব্যাপার আছে। এই উদাহরণটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। রুট হল কফ তা লাম, মানে হত্যা সম্পর্কিত। ফর্ম 1-এ এটা হলো কাতালা, মানে সে হত্যা করল। এটা কিন্তু একটা ওয়ান সাইডেড অ্যাকশন। কিন্তু যেই ফর্ম 3-তে এটা কাতালা হয়ে গেল, মানেটা দাঁড়ালো যুদ্ধ করা। আর যুদ্ধ তো একা একা করা যায় না, তাই না? আরেকটা উদাহরণ, ক্যাতাবা মানে লেখা, আর কাতাবা মানে চিঠি চালাচালি করা বা করেসপন্ড করা। ইন্টারেস্টিং না? এতক্ষণ তো আমরা দেখলাম কাজটা কিভাবে বাইরের দিকে যাচ্ছে। কখনো কাউকে দিয়ে করানো হচ্ছে, কখনো কারো সাথে করা হচ্ছে। এবার আমরা দেখব ঠিক তার উল্টোটা, অর্থাৎ যখন কাজের প্রভাবটা কর্তার নিজের ওপরেই ফিরে আসে। এগুলোকে বলে রিফ্লেক্সিভ আর প্যাসিভ ফর্ম। এই সিস্টেমটা যে কতটা লজিক্যাল তা এখনই বোঝা যাবে। ফর্ম 5 কিন্তু তৈরি হয় সরাসরি ফর্ম 2 থেকে। মনে আছে তো, ফর্ম 2 ছিল আল্লামা মানে শেখানো। এখন এর আগে শুধু একটা তা বসিয়ে দিন, কি হলো? তা আল্লামা। আর এর মানে হলো শেখা, মানে নিজে জ্ঞানটা গ্রহণ করা। অর্থাৎ শেখানোর কাজটা এখন নিজের ওপরই প্রতিফলিত হচ্ছে। জাস্ট অসাধারণ। ঠিক একই লজিক কাজ করে ফর্ম 6-এর ক্ষেত্রেও। এটা তৈরি হয় ফর্ম 3 থেকে। ফর্ম 3 ছিল কতালা, মানে কারো সাথে যুদ্ধ করা। এর আগেও একটা ত যোগ করে দিন, হয়ে গেল তাকাতালা, যার মানে দাঁড়ায় একে অপরের সাথে যুদ্ধ করা।
এখানে পারস্পরিকতার ব্যাপারটা আরও বেশি স্পষ্ট হয়ে গেল। এরপর আসছে ফর্ম 7। এর প্যাটার্ন হল ইনফাআলা। এটা সাধারণত একটা প্যাসিভ অর্থ দেয়, মানে কাজটা যেন নিজে নিজেই হয়ে যাচ্ছে, কে কাজটা করছে সেটা এখানে গুরুত্বপূর্ণ না। উদাহরণটা দেখুন, কাসারা মানে হল সে ভেঙেছে। এখানে একজন কর্তা আছে যে কাজটা করেছে। কিন্তু ফর্ম 7-এ যখন এটা ইনকাসারা হয়ে যায়, তার মানে হয় এটা ভেঙে গেছে। গ্লাসটা ভেঙে গেছে, কে ভেঙেছে সেটা আর বলা হচ্ছে না। ফোকাসটা ঘটনার উপর, মনে হচ্ছে যেন কাজটা নিজে নিজে হয়ে গেল। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা কিছু স্পেশাল ফর্ম দেখব, আর দেখব যে এই পুরো সিস্টেমটা শেখার আসল মজাটা কোথায়, মানে এর বাস্তব প্রয়োগটা কি। ফর্ম 9টা একটু স্পেশাল। এটা মূলত ব্যবহার হয় রং বা কোনো শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যেমন কোনো কিছু লাল হয়ে গেলে সেই হয়ে যাওয়াটা বোঝাতে এই ফর্মটা ব্যবহার করা হয়। যেমন এহমাররা মানে এটা লাল হয়ে গেল। আর সবশেষে ফর্ম 10 এর প্যাটার্ন হল ইস্তাফআলা। এর সবচেয়ে কমন ব্যবহার হল রুটের যে কাজটা আছে সেটা করার জন্য অনুরোধ করা বা সেটা চাওয়া বা খোঁজা। এই উদাহরণটা দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রুট হল গইন ফা আরা, যার মূল অর্থ ক্ষমা। ফর্ম 1-এ গফারা মানে তিনি ক্ষমা করলেন, কিন্তু ফর্ম 10-এ যখন এটা ইস্তাগফারা হয়ে গেল, তার মানে হল তিনি ক্ষমা চাইলেন বা ক্ষমা প্রার্থনা করলেন, মানে ক্ষমা করা থেকে ক্ষমা চাওয়া। জাস্ট প্যাটার্নটা বদলে দেওয়ার কারণে অর্থটা কিভাবে ঘুরে গেল। আরেকটা উদাহরণ দেখি, সেই কফ তা লা রুটটা। ফর্ম 1-এ কচালা মানে হত্যা করা, একটা একতরফা কাজ। ফর্ম 3-তে কতালা মানে যুদ্ধ করা, মানে এখানে দুজন আছে। আর ফর্ম 6-এ তাকাতালা মানে তারা একে অপরের সাথে যুদ্ধ করল, একটা পারস্পরিক সংঘাত। একই রুট, কিন্তু ফর্মের ভিন্নতার কারণে অ্যাকশনের লেভেলটাই বদলে যাচ্ছে। এটা সত্যি অসাধারণ। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ফর্ম 1 হল বেসিক মিনিং, ফর্ম 2 আর 4 হল কাউকে দিয়ে কিছু করানো, ফর্ম 3 আর 6 হল একে অপরের সাথে কিছু করা, ফর্ম 5, 7, 8 এগুলো হল কাজটা নিজের ওপর ঘটা, আর ফর্ম 9 আর 10 হল কিছু স্পেশাল কাজের জন্য। এই গ্রুপগুলো মনে রাখলেই কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর এখানে এক নজরে 10টা ফর্মের পুরো চার্টটা দেওয়া আছে। যারা প্যাটার্নগুলো ভালো করে দেখতে বা মনে রাখতে চান, তাদের জন্য এটা একটা দারুণ রেফারেন্স হতে পারে। এক কথায় এটা একটা সামারি। তাহলে আমরা কি দেখলাম? আরবি ভার্বগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো নিয়মকানুন নয়, বরং এটা একটা অত্যন্ত লজিক্যাল আর সুন্দর সিস্টেম। এই সিস্টেমটা একবার ধরতে পারলে না জানা অনেক শব্দের অর্থও কিন্তু অনুমান করা যায়। এটাই এর আসল শক্তি। তো এই যে সিস্টেমটা আমরা দেখলাম, এখন ভাবার বিষয় হলো এরপর কোন রুটটা নিয়ে এর গভীরে যাওয়া যায়।